নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। অধীরকে সরাসরি আক্রমণ নারগোপাল মুখার্জির। বহরমপুর শহরের জনবহুল এলাকায় পচা মাছের দুর্গন্ধে নাবিশ্বাস হয়ে উঠছে জনসাধারণের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের অধিকারিকের সাথে ফোনে কথা বলেন দলীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, গত 4 দিন আগে বহরমপুর শহরের লালদিঘিতে বিষক্রিয়ায় মৃত্যু হয় প্রচুর মাছের। এদিকে শহরের মাঝামাঝি রীতিমতো জনবহুল এলাকায় প্রচুর মাছের দুর্গন্ধে নাভিশ্বাস হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের ও পথ চলতি মানুষের। সেই বিষয়ে 4 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো যোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেটি পরিদর্শনে গেছিলেন আজ অধীর রঞ্জন চৌধুরী। তাকেই পাল্টা আক্রমণ করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি। দেখুন, ওর তো 72-এ গেছে, ওর বয়স প্রচুর হয়েছে। লাল জামা পরে ঘুরে বেরিয়ে হচ্ছে নিজেকে ছোকরা সেজে পুরনো দাদাগিরির ইমেজটা ওর চলছে না। আগামী লোকসভা ভোটে ওর হার একবার আসন্ন, এটাও বুঝতে পেরেছে। বহরমপুর হাত থেকে চলে গেছে। রাজনীতি করার জন্য এবার ও জল, স্থল, আকাশ খুঁজে বেড়াচ্ছে। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, গত 3 দিন আগে এখানে লালদিঘিতে আউটলেট আছে একটা, ব্যারা স্কোয়ার থেকে আউটলেট দিয়ে অনেক সময় বিষাক্ত জল পড়ে। আর এই যে ওয়েদারটা আপনি বিষ্ণুপুর বিলে দেখবেন, আরও বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়েদারের জন্য মাছের মরক ঘটছে। এটা একটা টেস্টের ব্যাপার আছে, ওয়াটার টেস্টের ব্যাপার আছে। কেন হচ্ছে, যারা মাছ বিশেষজ্ঞ তারা এটাকে বলতে পারবে। ইতিমধ্যে কথা বলেছি, কিন্তু এটা একবারে পুরোপুরি গরম না পড়লে পরে এটা মিটবে না। এটা সব জায়গায়, যাদের আশেপাশে পুকুর আছে সব জায়গায় হচ্ছে। এখানে হঠাৎ অধীর চৌধুরী ঢুকে লালদিঘির পাড়ে রাজনীতি করছে, এখানে রাজনীতি করছে, এই কথাটাই বলছি। ওই রাজনীতিটা যদি বন্ধ না করে, প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা, অধীর চৌধুরীকে সতর্ক করে গেলাম, ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে, আর ওর বাড়ি, অধীর চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে। ওর সঙ্গে যারা আছে, যারা হচ্ছে অলরেডি নন অ্যাভেলেবল সেকশানে আছে, ওর পার্টি অফিস এবং হচ্ছে তার সঙ্গে বাড়িতে লুকিয়ে রেখেছে। ও যেভাবে ঢুকে এখানে রাজনীতিটা করছে, একটা পাবলিক প্লেসে ঢুকে, গভর্নমেন্ট প্লেসে ঢুকে, যার অথরিটি বহরমপুর মিউনিসিপ্যালিটি, উইদাউট এনি ইন্টিমেশন, সেখানে ও ঢুকে যেটা করছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি প্রপার্টির উপর যেভাবে ও বেআইনিভাবে ঢুকে রাজনীতি করছে, এটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভয়েড করে। ওর বিরুদ্ধে আমরা ইসিআই কমপ্লেন করব, ইলেকশন কমিশনে কমপ্লেন করব। এটা উনি পারেন না। এবং ও যদি এই সব বাজার গরম করা রাজনীতি করে, তাহলে পরে ওর পার্টি অফিসে যত ক্রিমিনাল আছে, যেগুলো খুনি, যেগুলো পুষে রেখে দিয়েছে, বাড়িতে যেগুলো খুনি পুষে রেখে দিয়েছে, সেগুলোকে আমরা পাবলিক নিয়ে গিয়ে সেখানেও ঢুকে যাব, সেখানে গিয়েও রাজনীতি করব, দেখাবো এতগুলো হচ্ছে খুনিকে পুষে রেখে দিয়েছে। সেই জন্য আমরা বলতে চাই, রাজনীতি ভোটে দাঁড়িয়েছেন, হার আপনার নিশ্চিত। রাজনীতিতে জনগণের সামনে করুন। আপনার যদি লালদিঘি নিয়ে এমন কোনো গন্ধ বেড়াচ্ছে না, মানুষ মরে যাচ্ছে। এখানে এতগুলো লোক থাকে, এখানে প্রশাসনিক বিল্ডিং আছে, কোনো জায়গা থেকে লিখিত কমপ্লেন নাই। তাহলে এতটা হচ্ছে আপনার দরদ ভোটের সামনে এখানে পড়লো, ভোটের আগেই আপনার একবার দরদ উঠতে পড়ছে লালদিঘি নিয়ে। সেই লালদিঘির এই দরদটা আপনি বন্ধ করুন। লালদিঘি নিয়ে কী কাজ হচ্ছে জানা আছে? ওখানে ও এমপি ল্যাড থেকে কী কাজ করেছে? কোনো কাজই করেনি। বহরমপুর মিউনিসিপ্যালিটি তৎকালীন যুগে করেছিল, এবং লালদিঘি নিয়ে অলরেডি রেজুভেনেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকার 1,25,00,000 টাকা স্যাংশন দিয়েছে। দায়িত্ব এখানকার সরকার আছে বা ডিপার্টমেন্ট আছে, তার সেক্রেটারির সঙ্গে কথা বললাম। তাকে বললাম যে এখানটা এই ভয়ঙ্কর পরিস্থিতি, এটার নাম লালদিঘি। লালদিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে, রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলের এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। এটা শহরের মাঝখানে একটা সুন্দর স্পট, এটা কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায়। পাশেই তো কিছু নার্সিংহোমও আছে। হ্যাঁ, নার্সিংহোম আছে, মানুষের যাতায়াত আছে, এই যে সব পেশেন্টদের দেখতে এসে সব রুগীরা, তারপরে ব্যবসাদাররা, সবারই বেশ সমস্যা হচ্ছে। যাতায়াত করছে মানুষ, যারা কমিউটার্স, যারা যাতায়াতকারী, তাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তাই ডিপার্টমেন্টকে সিধা কথা বললাম, এখানকার ডিএম ফিএমকে বলে তো লাভ নেই, এসডিও ডিএমকে, পাশে থাকে ডিএম তাও তার মাথা ব্যথা নেই, পাশে থাকে এসডিও তাদের মাথা ব্যথা নেই। শহরের মানুষের দুরবস্থা শেষ নাই। এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোকরা আছে, তাদের জন্য ভাবার কেউ নেই।
তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম, উনি বললেন না আমি বিষয়টা দেখছি, আপনি বললেন ভালো করলেন, আমি যা যা করার করছি, দরকার হলে এখানে এসটিভি বসাবো, আমি যা যা করার করছি, আপনি আমাকে সময় দিন। পৌরসভার অধীনে থাকলেও পৌরসভা কোনো রকমই পদক্ষেপ কিন্তু কোথায় কোন সভা আছে জানি না, পৌর না চৌর, এগুলো অনেক ব্যাখ্যা আছে। পৌরসভা না চৌরসভা, দেখো মেয়েটা মুখে নাক দিয়ে নাক বন্ধ করে আসছে, বলো কেমন গন্ধটা? পরিস্থিতি বলতে একটা গন্ধ আসছে। কি কারণে কিছু জানতে পেরেছেন যে গন্ধ জানতে পারছিলাম যে প্রচুর মাছ মারা গেছে। মারা গেছে? তা এই যে এইভাবে যাওয়া আসা করছেন দুর্গন্ধের মধ্যে দিয়ে কি চাইবেন? অসুবিধা তো বটেই, সবারই অসুবিধা। এটা জনসাধারণ সবসময় তো এই রাস্তা যাতায়াত মানে ভিড় সবসময় কোনোবারই এরকম হয় না। না, মানে কি চাইছেন যে তাড়াতাড়ি এটা যাতে ঠিক হয়ে যায়, এরকম যাতে পরিষ্কার থাকে সেই রকম ব্যবস্থা করতে হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।